আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হামিদা সোহানা ব্লগ সো সকল কেতা খরা বালা আসনি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি আর আমি আপনার লাগে দোয়া করি সব সময় হাসি খুশি থাকতা সুস্থ থাকতা ফ্যামিলি সবাইরে নিয়া আর সবাই আমার লাগে দোয়া করবা আজকে আপনার সাথে দুইটা রেসিপি শেয়ার করা মাই খুব সহল বালা লাগবো আর প্লিজ কন্টিনিউ আমার রাস্তা ভিডিওটা দেখবা স্কিপ করবা না আর যারা নতুন নোটিফিকেশন বেলটা অন কইরা সাবস্ক্রাইব করবা আমারে তো এখন ইকানোর মাঝে বাখর পাতা দেখাইলাম দেখো অনেক বাখর পাতা আনছে তো আমারও কইরা এগুন কিতা করতাম তো একটা তো ভিডিও আপনারা আমার দেখছেন ডেসক্রিপশন আবার লিঙ্ক থাকবো কিভাবে বাখর পাতা কাঁচামরিচ আর কি ফ্রেশ রাখা যায় 3 থেকে 4 সপ্তাহ লান তো আমি আসলে এই বাখর পাতা দেখো বাদ বাখর পাতা ফালাইয়া আর যে বেল দিয়া রাবার বেল দিয়া যে বাইন্দা দেয় এগুলা আমি একটু সরাইয়া আর একটু মেলাইয়া রাখছি পানিগুলা ড্রাই হওয়ার লাগি দইছি না এখনো আর দইটা মনে হয় তো ওগুলা দেখাইলাম আসলে সুন্দর লাগে দেখতে পারানি একটা ক্যালেন্ডারের মাঝে রাখছি তো আর এরপরে আমি উপাদানগুলো আপনারা দেখাইলাম সাথে বর্তার সাথে থাকবো কাঁচামরিচ একটা রসুন আর এইদিকে দেখো কতগুলা জলপাই তো জলপাই নাই জলপাই আমরা কই আসলে বেলফই সো এই বেলফই দেখাইলাম আপনারা এইগুণ এখনো আমি কোনটা কর্মকি কিটা জানলাম না আর সাথে এখানে পাউডারের কিতা আছে বাট একটার মাঝে খালি আমি মরিচের পাউডার এড করবো এখন আমি আপনারা দেখাইলাম দেখো কেসে এগুলা চিন্তা ফারানি এগুলা কিতা বাংলাদেশি জাম খালা জাম যে একটা হয় তো অনেক আসলে আইসর জিনিস তারপরেও লাগে অনেক ফ্রেশ তরতাজা নতুন আসলে এগুলা মনে হয় বাংলাদেশের কেতা তাকি আইসে বাংলাদেশ তাকি আইসে তো ফ্রোজেনও জানি সরু হয়েছে আমি একটু দইয়া রাখছি দেখো অনেক ফ্রেশ লাগের জন্য ছোট ছোট ও যে খালা আঙ্গুরের মতন দেখতে পারানি খুব ফ্রেশ লাগে সবসময় আসলে ইলান ফ্রেশ লাগে না মিলে না ফ্রোজেনের এগুলা দেখতে আসলে সুন্দর লাগে না বাট এই প্যাকেটগুলা অনেক বালা আসলে আর প্যাকেটটা আমার আফু ডাস্টবিনে ফেলাই লিচুন করে এই মুহূর্তে আমি দেখাইতে পারাম না বাট বাংলাদেশি খালা জাম লেখা সো খালা জাম দিয়ে কিভাবে বর্তা বানায় একটু গুইটে আমি আপনারা দেখাই মতো চলুকে একটু শেয়ার করিলে কিভাবে বানায় খামনায় একটু শর্টকাট একটা ভিডিও থাকবো আজকের ফুল ভিডিওটা দেখবা তো এই যে দেখলা একটা প্যাকেট কেন খালা জাম রাখছি তো বড় একটা কুয়া রসুন এই তো দেখা এখন এগুলারে আমি ওই রসুনটারে আমি একটু কিতা করবো তার বাকল লাগাই চুলার মাঝে একটু কিতা করিলাম ফুইরা নিম কি এই তো পরে আমি আপনারা দেখাইলাম কিভাবে শেষ করি ভর্তাটা বানাইয়া তা এই তো দেখো রসুনটারে আমি একটু ফুইরা নিলাম দেখতে পাচ্ছেন তো এখন আমি কুকারটার আগুনটা অফ করিলাই সো এখন আমি আস্তে আস্তে আপনারা দেখাইলাম কয়টা বাখর পাতা লইয়া আমি একটু দই লাইমো তো আমি পাতাগুলা দই লিছি এই তো এখানে এখন আমি একটু বালাটিকে খাইটা নেই আর আমার আখুর নাইফ একটা আমি কেটা ইউজ করাম সো একটু আনকমফর্টেবল আমার কাছে লাগে আর আমার সাদা নাইফ নাই তো বাখর পাতা আমি দিলাম একটা অপশনাল আসলে বাংলাদেশও জানি আমরা ফ্রেশ জাম গাছ থেকে ফাইরা খাইতাম শুধু খালি মরিচের পাউডার এড করে লিতাম আর লবণ এখন কোন রসুন ভালো করে কেটা করাম এই তো একটা কাঁচামরিচ খালি এড করবো আমার দুলাভাই চাটনির পাগল লাইক ঠেঙ্গা চাটনি যেটা ঠেঙ্গা ভর্তা যেটা এখন বড়ইর আমর আমরা জলপাইর অনেক তার আসলে চাটনি যেন করেন এগুলা অনেক ভালো পাইন আসলে তো এখানে দেখো বাখর পাতা আর রসুন আর কাঁচামরিচ আমি নিলাম বাখর পাতা একটু কম দিলাম তো ইজিলি আসলে করা যায় আর এখানে দেখো আমি অল্প করিয়া লবণ লইলাম তাও হাফ দিমু
দ্যাটস ইট। আর এদিকে আমি দেখাইলাম আমার আপুর গয়নার বাটা, সোনার বাটা। আমি সোনার বাটাতে কিছু জিনিসপত্র লইলাই। মরিচুর পাউডার দিলাম, দেখতে পারলা 1 টিস্পুন। এখন এটা রেডি দিল হই। ওকে, হয়তো লাগে দেখলা তো সবটা আমি দিছি। এখন আমি লিড দিয়া কাবার করিলাম। আর এখন খুব ভালো করে একটারে শেক করবো এইভাবে। হাত দিয়ে আসলে বানাইলে মজই তো না, একটা শেক করলে আসলে মজয়। আর কিতা কইন সানাসুর গোটা খাইতাইনি জামুর বাংলাদেশি খালা জামুর চাটনি খাইতাইনি সব। আমার ক্যামেরাম্যান আমার বঞ্জি আমার বিহাইন্ড আস হয়, তো তাই নেই মুহূর্তে আসরা বালাটিকে গুঠিয়া। আমি দেখাইলাম এখন কিতা অবস্থা এই মুহূর্তে। এই তো দেখতে পারানি, ওয়াও যে মজা রয়েছে। এইভাবে খালা জামর ভর্তা যদি আপনারা খাইন তা আসলে ভালো লাগবে। আর একটু দিলাই, আর একটু শেক করে দিলাই। সানাসুরের রেসিপি যদি আপনারা চাইন কিলান সানাসুর কেতা করেন চাটনি করেন, অবশ্যই আপনারা দিমু আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আর দেখতে পারানি আমি কিন্তু এটা আগে বেচতাম নেই গো, রাস্তায় রাস্তায় সানাসুর বেচতাম, এর লাগে আমার এই টেকনিক আছে। ওকে, নাও রেডি। এই তো দেখো কা অনেক মজা হয়েছে। আর দেশও কিন্তু আমি মাইলা গাইলিতাম ও কন্টেনার লইয়া, যে কন্টেনারের মাঝে মাখানি হইতো ওলান সেই খড় হইতো, কন্টেনার আমার বেশি মজা লাগতো হাত দিয়ে ফুইসা খাইতে। হ্যাঁ, এক প্যাকেটে অনেক তো হয়েছে আসলে। আর কন্টেনারটা তো একটু কিতা হয় একটু গাঁতা নাই, এর লাগে একটু তলে গেছে কি। তো আমি একটা হঠাৎ লই আপনারা দেখাইলাম কতটুকু হয়েছে। ওই তো দেখতে পারানি। এখন তো আস্তা নি আমার দুলাবাইরে দিলাইমু আর খাইবা। আর তানোর কাছে কি মাইর কইরা আমরা গিয়া খাইমু আর কি। ওকে, এই তো দেখতে পারলা। আশা করি সকলের ভালো লাগছে। তা এখন নি আমার দুলাবাইরে দিলাইমু খাইবা। আর তানোর কাছ থেকে কিছু আনমু নে, দেখি আমরা দেই নি। তো যাই মিয়া দুলাবাইরে দেই নিয়া। তো খালা জাম তো খাইলাম, অনেক এনজয় করলাম দুলাভাইয়ের লগে, অনেক হাসি টাটা করলাম। তো এখন একটু আবারও আমার গরু আইলাম, আইয়া বাচ্চাইন্তর লাগে রাতকে তারা ভাত খাইতা নাই, তো তান পাস্তা খাইতা। আমার ছোটো ছেলে আসলে একটু কিতা করা, তো তানোর লাগে একটু পাস্তা বানাইলাম। দেখো ছোটো ছোটো পাস্তা, আর দেখতেও তো কিউট লাগে। তা আজদা থেকে আনছিলাম আসলে এই প্যাকেটটা। তো এই মুহূর্তে আসলে আমি প্যাকেটটা ফালাই লাইছিলাম, ফালাই উলাইয়া পরে আমার মনে হয়েছে যে ইসরে আমি ভুল করলাম, আপনারা নামটা দেখাইতাম আসলাম, তো দেখাইতাম পারলাম না। তো নেক্সট আর কোনো দিন দেখাইমো ইনশাল্লাহ। তো এই তো দেখো তেল দিলাম, তেজপাতা দিলাম, আর এখন সামান্য আমি পেঁয়াজ দিছি। আর ছোটো একটা প্যাকেট কেটার লাগে আমি একটা মিডিয়াম সাইজর পেঁয়াজ দিছি পাস্তার লাগে। আর সামান্য হলদি পাউডার দিলাম, দিয়া ভালো করে ব্রাউন করিয়া। আর ও যে আমরা ম্যাগি নুডল ওগুলার বেশি প্যাকেট আনলে আমি আমার বাচ্চান্তরে আসলে কেতা করে ফানোর মাঝে বিরান করে দিলেও তা প্যাকেট হল কেতা থাকি যায়, মশলা প্যাকেট থাকি যায়। তো এইগুলো আমি রাখিলাই নর্মাল পাস্তা বানাইয়া দিলে আর ওটা পাউডার ম্যাগি নুডলের যে পাউডারগুলো ওগুলা দিলাইলে আসলে অনেক মজা হয়। তো সামান্য আমি লবণ দিলাম, আর 2-1টা আলু আমি নিছি। আপনারা চাইলে অনেক ধরনের ভেজিটেবল ফ্রেশ ভেজিটেবল ইউজ করতে পারবা। তো আমার ছোটো ছেলে যে ফাঁসে আসলে আমি যদিন পিজটা দেই তো খাইতা নাই, কারে টুরে দিলে খাই না, তো জাস্ট খালি অনলি আমি এটা দিলাম আলু। আর সাথে আমি চিকেন দিব। তো বেসিকলি একটা চিকেন পাস্তা কইতা পারবা নাম, আর নাইলে
তো যার যে কেতা কইরা আঁকি আর সাথে যদি চিজও দেন ওভেনের মাঝে আরও মজা লাগবো। তো এই তো দেখো কা আমার কালকে আমি চিকেন রাঁধছিলাম অনেক চিকেন, তো কিছু চিকেন রয়ে গেছিল, তো পইতে মশলাগুলা চালাইয়া আমার চিকেন কেতা করিলাই মানে পাস্তার মাঝে আমি দিলাইমু, তো একটু জোরে জোরে করে রান্নিয়েছি তো দেখতে পারা। আর এটা জটফট ইজিলি আসলে বা চিনতে হঠাৎ করে ভাত খাইতে চাই না, তো থারার লাগে আসলে এইভাবে বানাইয়া দিলাইলে। আর কোনো কোনো সময় দেখুন যেন আমরা বেশি চিকেন মিট এগুলো রান্না করিলে থাকি যায়, খাওয়া হয় না, তো এগুলো পরে ফালানি লাগে আর নাইলে কোনটা করা লাগে। তা আমি ওই রকমের পাস্তার সাথে চিকেন দিলাই। আর দেখো কাপড়ে রান্না শেষ হওয়ার পরে আমার ছেলে কইরা যে মা আমায় এগ দিয়া খাইতাম, পরে তানোর লাগে আরও 2টা এগ দিলাইলাম, হইতে বাচ্চা মানুষ যেহেতু চাইছেন তো চিকেনের লগে এগ দিলাম। অনেক মজা হয়েছে আসলে। আমি আসলে আপনারা যদি খাই না তাহলে তো বুঝাইতে পারতাম না নে, তো আসলে অনেক অনেক মজা হয়েছে। আমার ছোটো বাচ্চাইতে তারা খাইছেন, এরপরে আমার ছোটো বঞ্জি আসলা ও যে কদিন আগে বেপটে গেছিল ও বঞ্জিও আসলা আমার ঘরও, তো তারার লাগে বেসিকলি বানাইছিলাম, তারা অনেক এনজয় করে খাইছেন আর আমার বঞ্জি অনেক থ্যাংক ইউ কইরা। তো এই তো দেখো কা জটফট নাড়াচাড়া করিয়া আর বাকরু পাতা কাঁচামরিচ আমি দিলাম, আর কাঁচামরিচটা একটু আস্ত রাখছি আমি খাইবার লাগি। তো দেখো কা ওই গেল নাড়াচাড়া করার পরে 4 থেকে 5 মিনিটের ভিতরে আমার পাস্তাগুলো রেডি হয়ে গেছে, দেখতে পারানি অনেক অনেক ইয়ামি হয়েছে, অনেক ইয়ামি। আর এক তো দোয়াল কারণে আমার মেয়েটা খাইতে পারছে না, তো তানোর লাগে আলাদা আমি তুলে রাখি লাইছিলাম এক দেওয়ার আগে। তাই তো দেখতে পারলাম মজা হইলে লাইক কমেন্ট শেয়ার করবো আমার 2টা রেসিপি কীভাবে হয়েছে একটু তা কমেন্টের মাধ্যমে জানাইবা। আজকে এই পর্যন্ত, ভালো থাকুকা সুস্থ থাকুকা, সবাই লইয়া হাসি খুশি থাকুকা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।